বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হওয়ার পর ভারত সরকার এখনও পর্যন্ত বাংলাদেশের উপর কড়া অ্যাকশন নেয়নি। ভারত সরকার বাংলাদেশকে শুধরানোর সময় দিছিল, কিন্তু বাংলাদেশ শুধরেনি। ভারত সরকার 8 মাস সহ্য করার পর এবার বাংলাদেশকে তাগড়া ঝটকা দিল। ভারত সরকার বাংলাদেশকে তাগড়া ঝটকা কী করে দিল জানতে গেলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। কিছুদিন আগে বাংলাদেশের ইউনিট সরকার চীনের রাষ্ট্রপতির কাছে গিয়েছিল বাংলাদেশে ব্যবসা করার আমন্ত্রণ দিতে, কিন্তু ওখানে গিয়ে বাংলাদেশের ইউনিট সরকার চীনের রাষ্ট্রপতিকে বুদ্ধি দিচ্ছে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলি কিভাবে আলাদা করা যাবে। ইউনিট সরকার চীনের রাষ্ট্রপতিকে বলতেছে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলি একটি মাত্র রাস্তা, সেটি হলো শিলিগুড়ি করিডোর। আমরা যদি কোনো মতে ভারতের শিলিগুড়ি করিডোর বন্ধ করতে পারি, তবে উত্তর পূর্ব রাজ্যগুলি ভারতের আমাদের হাতের মুঠে চলে আসবে। এই সব কিছু ইউনিট সরকারের কাণ্ড দেখার পর ভারতের নরেন্দ্র মোদী সরকার অ্যাক্টিভ হয়ে যায়, আর বাংলাদেশকে যে তাগড়া ঝটকা দিল, সে ঝটকা বাংলাদেশের সম্পূর্ণ অর্থনীতি নষ্ট করে দিবে। কারণ বাংলাদেশকে ভারত সরকার 2016 সাল থেকে মাল ট্রান্সফার ফেসিলিটি দিয়েছিল। এখন বর্তমানে ভারত সরকার বাংলাদেশকে মাল ট্রান্সফার ফেসিলিটি বন্ধ করে দিল। বন্ধুরা, মাল ট্রান্সফার ফেসিলিটির মাধ্যমে বাংলাদেশ ভারতের বন্দরগাহ বিমানবন্দরের মাধ্যমে বিভিন্ন দেশে মাল নিয়ে যেত, আবার তার জন্য ভারত সরকারকে কোনো মতো ট্যাক্স দিত না। এটা ভারতের তরফ থেকে বাংলাদেশের জন্য ফ্রি সুবিধা ছিল। বাংলাদেশ ভারতের বন্দরগাহ বিমানবন্দর কিভাবে ব্যবহার করত, যেমন বাংলাদেশের টেক্সটাইল কোম্পানির কাপড় রাস্তার মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতের রাস্তা দিয়ে ভারতের বন্দরগাহ বিমানবন্দরে নিয়ে আসত। তারপর ভারতের জলজাহাজ দিয়ে বাংলাদেশের মাল বিভিন্ন দেশে নিয়ে যেত। এখন বাংলাদেশের মাল ট্রান্সফার ফ্যাসিলিটি বন্ধ হওয়াতে বাংলাদেশের ইকোনমি প্রচুর পরিমাণে ক্ষতি হবে। যেমন বাংলাদেশ সরকার ভারত দিয়ে বাংলাদেশের 40% ব্যবসার মাল ভারত দিয়ে নিয়ে যেত। বন্ধুরা, 40% ছোটো মোটো নাম্বার নয়, যে কোনো একটি দেশের ক্ষেত্রে একটা বিশাল বড় ঝটকা। যেমন বাংলাদেশে ইউনিট সরকার আসার পর বাংলাদেশের ইকোনমি এমনি নিচে চলে গেছে। ভারত এই ফেসিলিটি বন্ধ করাতে বাংলাদেশের ইকোনমি আরও নিচে চলে যাবে। বাংলাদেশের টেক্সটাইল কোম্পানির কাপড় ইউরোপের দেশগুলিতে প্রচুর পরিমাণে ডিমান্ড, আর বাংলাদেশের টেক্সটাইল কোম্পানির কাপড় ভারতের বন্দরগাহ দিয়ে ইউরোপের দেশগুলিতে যেত। কারণ ভারতের বন্দরগাহ দিয়ে বাংলাদেশের যে কোনো মাল 1 কেজি নিয়ে যেতে খরচ হতো $1, আর বাংলাদেশের বন্দরগাহ দিয়ে 1 কেজি মাল নিয়ে যেতে ইউরোপের দেশে $2.5 খরচা হতো। তার জন্য বাংলাদেশ সরকার ভারত দিয়ে বিভিন্ন দেশে মাল নিয়ে যেত। ভারত সরকার বাংলাদেশের রপ্তানি বন্ধ করাতে এখন বাংলাদেশের মাল ইউরোপের দেশগুলিতে নিয়ে যেতে বেশি খরচা লাগবে, ফলে বাংলাদেশের মালের দাম বেড়ে যাবে। আর মালের দাম বাড়তি হওয়াতে ইউরোপের মানুষ বাংলাদেশের মাল নেবে না, কারণ কম দামে ভালো কোয়ালিটির মাল বিভিন্ন দেশের পাবে। তার ফলে বাংলাদেশের রপ্তানি কমে যাবে, আর এর প্রভাব বাংলাদেশের ইকোনমিতে পড়বে। ইকোনমি যত নিচে যাবে বাংলাদেশের বেরোজগারি বেড়ে যাবে, চারিদিকে অভাব দেখা দিবে।